হাই ফ্রেন্ডস, এর আগে তো আমি শর্টের মাধ্যমে ছোট ছোট ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে তো দুপুরে আমরা চলে গিয়েছিলাম স্নান করার জন্য। প্রচণ্ড ভিড় ছিল। তখন কথাই সেভাবে বলতে পারিনি। জাস্ট এতটা ভিড় ভাবাই যায় না। কেন জানি না কিসের জন্য। আর তাছাড়া তখন তো জোয়ার চলছিল। আর নিচে কেউ নামছিল না। পুরো মনে হচ্ছিল মেলা বসে গেছে। উম, দেখো তোমাদের সাথে শেয়ার করছি। মানে তখন চারিদিকটা এতটা ভিড়, কেউ তো নামতে পারছে না না। তার জন্যই আমরাও এখানে দাঁড়িয়েছিলাম। তার আগেই আমরা অনেকটা আগে, যেহেতু সময়ের আগে চলে গিয়েছিলাম, তো সেখানে আমরা ওয়েট করছিলাম। তখন গিয়ে দেখলাম যে এরকম অবস্থা। তারপর তো স্নান টান করে আমরা আম, বেরিয়ে পড়েছিলাম আবার ওখান থেকে। যেহেতু এত লোকের মাঝে কথা বলাও যাচ্ছিল না, আর আমি যদি বলতাম কিছু তোমরা শুনতেও পারতে না। তাই তোমাদের মাধ্যমে আমি এগুলো শেয়ার করছি। আমার খুব ভালো লাগছে, তোমরা দেখছো। উম, এইভাবেই শেয়ার করছি। আর তারপরেই তো সন্ধ্যাবেলা যখন আমরা বাড়িতে রেস্ট নিলাম, তারপর বেরিয়ে পড়লাম আবার। গাড়িতেও অন্ধকার ছিল, ততটাও করতে পারিনি ভিডিও। আমরা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। উম, দিনের বেলা হয়ে উঠলো না, ওখানেই অনেকটা সময় চলে গেল। তো গাড়িতে কিছুটা টাইম আমরা তো পিছনেই বসেছিলাম, তবুও একটু ভিডিও করছিলাম। কেউ আর মুখ দেখাতে চায় না। তো ওখান থেকে চলে গেলাম মন্দিরে। সেখানে গিয়েও দেখি এত ভিড়, মানে ভিড় আমার পিছন ছাড়ছেই না, একদমই না। তো তবুও ওখানে গিয়ে একটু একটু ভিডিও করছিলাম। তেমন একটা ভিডিও করতেও পারি না আমি, তবুও যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। কিছু বলছিলাম যখন, সেগুলো তো শোনা যাচ্ছিল না। তো সেখান থেকে আমার ভাই নানানভাবে ভিডিওটা করছিল, আমার সাথে ছিল। আর এই যে মন্দিরটাও সেভাবে তোলা যায়নি, পরে অন্য ক্লিপ থাকলে তোমাদের সাথেই শেয়ার করব। খুব সুন্দর। আর একটু মন্দিরের মধ্যে যে আলোটা আর বাইরের দিকটা যেহেতু অন্ধকার, এতেই বেশি ফুটেছে। তাই বাইরে আমাদের